বরেন্দ্র জেলার নওগাঁয় আম বাণিজ্যিক চাষ বৃদ্ধি পাচ্ছে। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষ করে বেশ লাভ হচ্ছে নওগাঁর আম চাষিদের। রোগবালাইয়ের হাত থেকে রক্ষা পেতে এ পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আম চাষিদের মাঝে। গৌরমতি, আম্রপালি, বাড়ি ৪, ব্যানানা ম্যাঙ্গো জাতের আমের চাষিরা ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করছে। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম কীটনাশক ও রোগমুক্ত থাকার কারণে বিদেশেও রপ্তানি হচ্ছে। কৃষি বিভাগ বলছেন, কৃষকদের সকল ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন আধুনিক ও পরিবেশসম্মত আম চাষে। নওগাঁর পোরশা উপজেলার বন্ধুপাড়া এলাকায় ফ্রুট ব্যাগিং করা একটি আমবাগানে গাছে গাছে ঝুলছে ব্যাগ, আর তার মধ্যেই সুরক্ষিত রয়েছে গৌরমতি, আম্রপালি, বাড়ি ৪, ব্যানানা ম্যাঙ্গো জাতের আম। ব্যাগিং করার কারণে আম থাকে কীটনাশক ও রোগমুক্ত এবং পরিবেশসম্মত। নওগাঁর পোরশার সফল ফ্রুট ব্যাগিং পদ্ধতির আম চাষির নাম রায়হান আলী। তিনি চলতি বছর ৬০ বিঘা জমিতে প্রায় ৩ লাখ টাকার আমে ফ্রুট ব্যাগিং করেছেন। এ পদ্ধতির কারণে বেশি দিন গাছে আম সংরক্ষণ করা যায় এবং আমের গায়ের রং ভালো থাকে এবং পরিষ্কার ঝকঝকে থাকে। ফ্রুট ব্যাগ করার উদ্দেশ্য হচ্ছে আমকে নিরাপদ এবং বিষমুক্ত দীর্ঘদিন ভালো রাখা যায়। আর এ আম বিদেশে রপ্তানি উপযোগী। এতে কোনো ক্ষয়ক্ষতি হয় না, দীর্ঘদিন কীটনাশক মুক্ত থাকে এবং অধিক লাভ সম্ভব। এবং এ ব্যাপারে আমাদের কৃষি কর্মকর্তাগণ রীতিমতো সহযোগিতা করে থাকেন। দেশের বাজারে এবং বৈদেশিক বাজারে এ আমটা গ্রহণযোগ্যতা বেশি। এই কারণে আমরা এই ফ্রুট ব্যাগিং করতেছি। রাজশাহী থেকে ফ্রুট ব্যাগিং আম দেখতে এসেছেন তরুণ উদ্যোক্তারা। আগামীতে তারা এই পদ্ধতি ব্যবহার করবেন আমের গুণগত মান ও রং সতেজ রাখতে। আম বাগানে যে ফ্রুট ব্যাগ গুলো করা হচ্ছে, আম যে প্যাকেটিং গুলো করা হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের মনে কতগুলো হলো আসলে ব্যাগগুলো যে খরচ কেমন হবে, তার খরচ উঠবে কিনা, আমাদেরও একটা চিন্তা ভাবনা আছে, হয়তো ভবিষ্যতে আমরা প্রজেক্ট প্ল্যানিং আগাবো। তো এখানে যে প্যাকেটিং গুলো হচ্ছে আসলে খুব দারুণ। এখানে দুইটা উপকার, একটা হচ্ছে আমে বিষ মুক্ত, ফরমালিন মুক্ত, আমটা একদম কালারটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে, কোনো বেশি স্প্রে করা হবে না, দরকার নেই, এটা একটা খরচ কমবে। তাছাড়া এখানে এক একটা ব্যাগে যে পরিমাণে খরচ, তাতে বেশি স্প্রে করলে তার 3 গুণ বা 4 গুণ বেশি খরচটা হতো। ফ্রুট প্যাকিং করার ফলে আমটা ভালো থাকবে, আমে বিষ দেওয়া লাগবে না, প্লাস আমে কীট পতঙ্গ আক্রমণ করবে না, প্লাস আমের কালার ভালো থাকবে এবং চাহিদা বৃদ্ধি পাবে আর কি, আমের দাম পাবো আমরা বেশি। সারা বছর 15 থেকে 20 জন শ্রমিক আম বাগানে কাজ করে উপার্জন দিয়ে সংসার চালান। অনেক শিক্ষার্থী লেখাপড়ার ফাঁকে ফাঁকে আম বাগানে শ্রমিকদের কাজ করে লেখাপড়ার খরচ চালায়। আমি লেখাপড়া করি, পাশাপাশি আমার সংসারকে চালাতে হয়। তো এখানে আমার বাবা নেই, আসল কথা হলো আমার বাবা নেই, আমাকে যেহেতু সংসারটা হাল ধরে চালাতে হয়। তো এখানে আমি রায়হান ভাইয়ের বাগানে বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে কাজ করে চলছি। তো এখান থেকে আমার সংসারটা চলে, আর এখান থেকে আমি স্বাচ্ছন্দ্যভাবে আমার পরিবারকে চালাতে পারি। আমরা এখানে আসছি আম প্যাকেটিং করতে রায়হান ভাইয়ের বাগানে। আমরা 15-20 জন শ্রমিক আছি রায়হান ভাইয়ের বাগানে, সারা বছরই প্রায় কাজ করি। যেই সপ্তাহে বা মাসিক আয়টা হয়, ওইটা আমাদের পরিবারের পিছনে খরচ করি বা লেখাপড়ার পিছনে খরচ করি। এতে আমাদের অনেক উপকার হয়। রায়হান ভাইকে অনেক ধন্যবাদ। আমি লেখাপড়া করি এবং লেখাপড়ার পাশাপাশি কাজ করি। আমি এখানে কাজ করতে এসেছি মানে ফুড ব্যাগিং করতে। এখানে ফুড ব্যাগিং করতে এসেছি। ফুড ব্যাগিং করে যে স্বল্প পরিমাণ টাকাটা পাই, এই টাকা দিয়ে পড়ালেখার পাশাপাশি আমার খরচ করি এবং এই টাকা দিয়ে অনেক কিছুই করি। হয়তো মা বাবাকে খুশি করার জন্য 500 টাকা দিলাম। তারা প্রথম সন্তানের অর্থ উপার্জন ইনকাম করে তারা অনেক আশাবাদী হয়, তাদের মনটা হ্যাপি থাকে। ফ্রুট ব্যাগিং মূলত কীটনাশক ও ক্ষতিকর পোকার আক্রমণ থেকে আম সুরক্ষা পায়। আমের পচন রোধ হয়, ফলে কৃষক কীটনাশক মুক্ত আম বেশি দামে বিদেশে ও দেশে বিক্রি করে লাভবান হবেন, এমনটাই বলছেন কৃষি কর্মকর্তারা। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি গ্যাপ অনুসরণ করা, অর্থাৎ গুড এগ্রিকালচার প্র্যাকটিস, অর্থাৎ উত্তম কৃষি চর্চার মাধ্যমে যারা কৃষকরা আম চাষ করে, এতে করে আমরা আম ব্যাগিং করার পরামর্শ দিচ্ছি। আম ব্যাগিং হচ্ছে এই পোরশা উপজেলা থেকে আমাদের এক কৃষক ভাই, আমাদের যারা রপ্তানি উপযোগীর মধ্যে, তাকে প্রদর্শনী দেওয়া হয়েছে, উনি 4 লক্ষ আম ব্যাগ করতেছে। এতে করে কি হয়, পোকামাকড় স্প্রের হয় না, বালাইনাশক হয় না, আমটা ভালো থাকে, আম রপ্তানি উপযোগী হয়, পাশাপাশি স্থানীয় বাজারে যদি বিক্রি করে উত্তম অনেক দাম পায়। এবং আমরা
উপজেলা কৃষি অফিসার স্যারের মাধ্যমে সবাইকে পরামর্শ দিচ্ছি, তারা এইভাবে আম ব্যাগিং করুক, উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম পরিচর্যা করুক, আম ভালো দাম পাবে এবং পোরশা উপজেলা বাংলাদেশে একটা ভালো নাম করবে। যেমন ফুড ব্যাগ করার উদ্দেশ্য যে এখানে কীটনাশকটা ইউজ হচ্ছে না এবং দীর্ঘদিন আম ভালো থাকতেছে, বিশেষ করে পোকামাকড় এবং ছত্রাকজনিত রোগ থেকে মুক্ত হচ্ছে, আম স্বচ্ছ থাকতেছে। যেটা করে গ্যাপ, যেটা হলো গুড এগ্রিকালচার প্র্যাকটিস অনুসরণ করে যেটা আম হচ্ছে, একদম সর্ব কথা হলো আমটা রপ্তানি উপযোগী করে তৈরি করা হচ্ছে। রপ্তানি করে পাশাপাশি স্থানীয় যে বাজার মূল্য সেটা অনেক পাবে কৃষকরা, এটা আশা রাখি। ফ্রুট ব্যাগিং মূলত আধুনিক ও পরিবেশ সম্মত পদ্ধতি। চলতি বছর নওগাঁ জেলায় 50 লাখ ফুড ব্যাগিং করা হয়েছে, যা গত বছরের চেয়ে 5 গুণ বেশি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।